হ্যালো এভরিওয়ান, আজকের মনটা ভীষণই খারাপ কারণ আজকের আমাদের এই ঘরে লাস্ট দিন। তো আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। এতদিন এই ঘরটাতে ছিলাম, তো মন খারাপ হয়ে যাচ্ছে। এবার যখন সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছি এখন মন খারাপ হয়ে যাচ্ছে। কোথাও থাকলে না মানে একে একে সব জিনিসটা নিজে হাতে গুছিয়েছি, তো এখন মায়া পড়ে গেছে। এবার সেটাকে খুলে খুলে নিয়ে যেতে হচ্ছে, তো সেই জন্য বিশাল খারাপ লাগছে। আর এখানে আসলে চেঞ্জ করার একটাই কারণ, গরম তো প্রচণ্ড, তো সেই জন্যই চেঞ্জ করছি, না হলে অন্য কিছু কারণ নেই। এই হচ্ছে কথা। তো ঘর দরের অবস্থা একদম খারাপ হয়ে পড়ে আছে। ওই ঘরে অবশ্য এই টেবিলটা কিন্তু আমাদের ওই ঘরে নেই। ওই ঘরে 6টা খাট আছে, তো আমরা জমা দিয়ে দেবো, এতগুলো খাট তো দরকার নেই। তো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে এবার, কারণ এতদিন ছিলাম, মায়া পড়ে গিয়েছিল। আর বিশেষ করে মন্দিরটাকে মিস করব খুব। দেখাচ্ছি মন্দিরটা পরে পরে, মানে প্রথমে গেটটা দেখা যেত, তারপরে কিন্তু মন্দিরটা একটা ঝড়ে গাছ ভেঙে যাওয়ার কারণে মন্দিরটাও খুব সুন্দরভাবে দেখা যায়, তো যেটা আমি আর দেখতে পাবো না। ওই ঘরে গিয়েছিলাম, দেখলাম মানে সেই রাত্রে একটু লাইট জ্বলে, তো লাইটটাই দেখা যাচ্ছে, কিন্তু মন্দিরের কোনো অংশই দেখা যাচ্ছে না। তো দেখাচ্ছি মন্দিরটা। এই যে এটা হচ্ছে গেট মন্দিরের, আর এটা হচ্ছে মন্দিরটা। তো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে পরপর। প্রথমে তো শুধু মাত্র গেটটা ছিল, তো আমি তো শিব ঠাকুরের ভক্ত, তাই জন্য মনে হয় মন্দিরটাও ঠিক একটু 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 করে 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 করে, মানে কিছুদিন পরে দেখলাম যে শুধু লাইটটাই দেখা যেত, তারপরে একটু একটু করে 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 এমন হয়ে গেছে এখন মন্দিরটা অনেকটাই দেখা যায়। মানে মন্দিরের চূড়ারও অনেকটা অংশ দেখা যাচ্ছে, দেখালাম তো। তো এইটা আমি সবথেকে বেশি মিস করবো, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি এই ঘরে আসবো, এসে এখানে সকালবেলা প্রণাম করি। তো এটা খুব খারাপ লাগবে আমার, বিশাল খারাপ লাগবে। আর বিশেষ করে এই পোর্শনগুলোতে ময়ূর আসে, তো ময়ূর বসে, নিচে ময়ূর আসে, কিন্তু এই উপর থেকে যে ভিউটা, এই ভিউটা পাবো না। বা এই যে কত সুন্দর গাছের যে ভিউটা, আর হালকা, আমি ফোনে তো দেখাতে পারবো না, কিন্তু হালকা কিন্তু একটু পাহাড় আছে, মানে যেটা কি বলবো, একটু ঠিকভাবে দেখলে হয়তো বোঝা যাবে। হালকা একটু পাহাড় আছে, তো এপাশেও আছে, আর এই যে এপাশের ঘরেও আছে। এই যে এই পাশের ঘরেও, মানে ওই পাশের দিকে পাহাড়, প্লাস আমি জানি না দেখাতে পারবো কিনা, তবুও দেখানোর চেষ্টা করছি। ওই যে হালকা, একদম হালকা এই পোর্শন, তো হালকা পাহাড় আছে। তো খারাপ লাগছে এবার, খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। ও গ্যাসটা অফ করি। তো মন খারাপ হয়ে যাচ্ছে এবার। পাহাড়টা দেখতাম, তাহলে এখান থেকে উপর থেকে না অনেকটা সুন্দর ভিউ। ওই পাশটা পুরো মানে সিটি এলাকা, তো তাই জন্য পুরোটা ওখানে মেট্রো যায়, তো তাই জন্য আলো জ্বলতো, বিশাল ভালো লাগতো। কিন্তু এখন আর সেটা হবে না। এখানে শুধু গরমের জন্যই চেঞ্জ করা, কিন্তু বাকি সব কিছু ভালো ছিল। গরম তো ভীষণ গরম, তো ভাবলাম যে চেঞ্জ করে নেই। এখানে প্রচুর, মানে গরমে না থাকা যায় না, 7টা 7:30টার পর থেকে তো থাকাই যায় না পুরো। আর রাত্রিবেলা সেই মানে এখানে সূর্য গড়ে বলতে গেলে 8টার পরে সূর্য মানে অস্ত যায়। এই মানে 8টা পর্যন্ত আলো আছে সুন্দরভাবে, 8টার দিকে হয়তো হালকা একটু বিকাল 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 টাইপের লাগে, ব্যাস। তারপরে তো অত সময় গরম লাগে। রাত্রিবেলা ঠান্ডাই হয় না, বিছানাপত্র সমস্ত কিছু গরম, যেন বিছানা একটা যেন চিতার মতন গরম লাগে। তো সেই জন্যই চেঞ্জ করেছিলাম।
হ্যাঁ, এটাই জীবন। আর বিশেষ করে পাখিগুলো এখন উঠছে, তো এগুলো আর দেখতে পাবো না। হ্যাঁ পাবো, নিচ থেকে যেরকম দেখা যায় এটাই আর কি। দেখাচ্ছি একটু। এই যে আমরা এইটাতে চলে যাচ্ছি, এই যে এই ছাদটাতে চলে যাচ্ছি। আর এখানে একটা সন্ডাল গাছ আছে, ফুল হয়েছে হালকা, একদমই কম। আর এই যে পুরো ভিউটা এরকম। আমার না কোথাও থেকে যাওয়ার সময় আমার মন খুব খারাপ হয়ে যায়। এখন মানে এতদিন মনে হতো প্রচণ্ড রক্ত, কবে যে রুমটা পাবো, কবে যে রুমটা পাবো, এরকম মনে হতো। এখন মনে হচ্ছে চলে যেতে হচ্ছে, কষ্ট লাগছে। যেখানে থাকি মেদিনীপুরেও যখন থাকতাম সেখানেও পর্যন্ত আমার মানে কষ্ট লাগছিল। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও পর্যন্ত আমি যখন চলে যাচ্ছিলাম, কিন্তু সেটা চলে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু যাওয়ার দিন তো আমার খারাপ অবশ্যই লাগছিলো। বিশেষ করে আমার ওখানে নিজের কোনো কিছুই মনে হয় না, কিন্তু নিজের রুমটাকে নিজের রুম মনে করি আমি। নিজের পছন্দ করা ড্রেসিং টেবিল, পছন্দ করা খাট, পছন্দ করা আলমারি, জিনিসপত্র, ঠাকুর দেবতা, সমস্ত কিছু আমার। তো ওগুলো তো আমার তো অবশ্যই মায়া তো পড়ে। ড্রয়ার, লকার, সমস্ত কিছু তো ওগুলো তো আমি নিজে পছন্দ করেছি, পছন্দ করে বাবাকে বলে বানিয়েছিলাম। তো আমার তো এটা তো আরও বেশি খারাপ তো লাগতো, কিন্তু কিছু করার ছিল না। এমন সিচুয়েশান হয়ে গিয়েছিল, কিচ্ছু করার ছিল না। তো খারাপ তো লাগছিল, কিন্তু যা হয় ভগবানের ভালোর জন্যই করে। আর কিছু মানুষকেও আমি চিনেছি, ভালোভাবে চিনতে পেরেছি, না হলে হয়তো চিনতে পারতাম না, বোকা থেকে যেতাম। তো বাদ দিন, আমার আজকে মন খারাপ হচ্ছে, তো যাই জন্য উল্টা পাল্টা বকছি। আর খারাপ লাগছে আমার বিশাল। আমার এপাশের আলমারিটা, এই আলমারিটাতে সমস্ত জিনিস আউট হয়ে গেছে। শুধু শিব ঠাকুরটাকে আমি নিয়ে যাইনি, বাকি সমস্ত ঠাকুর নিয়ে চলে গেছি। শিব ঠাকুরটাকে আমি মানে শেষে নিয়ে যাব, কারণ পুজো করবো আজকে। ঘরের একটাও ঠাকুর নেই, তো সেই জন্য। আর আর তেমন কিছু তো আমাদের জিনিস নেই বলতে গেলে। খাট বাট সমস্ত কিছুই তো এখানে আছে, তো আমরা আর কি নিয়ে যাব। আমাদের শুধু মানে ওই রান্নার বাসনপত্র ওইগুলো নিতে হবে, কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে নিয়ে যাব। আর ফ্রিজটা আর কুলারটা তো মানে আমার বরের একটা বন্ধু আসবে, তো উনি একটু আমাদেরকে হেল্প করে দেবে বলেছে। 10টার দিকে আসবে। আজকে অনেক সকালবেলা থেকে উঠে গেছি, তো এখন রান্না করতে যাব। রান্না করে নিই ঝটপট করে, ডিম আলু তরকারি করব ভেবে রেখেছি, দেখা যাক কী হয় এখন। আজকের আমার এই রান্নাঘরের লাস্ট রান্না, এই যে ডিম আলুর ঝোল বানাবো। ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত জিনিস নিয়ে চলে গেছে ও। আর বাসনগুলো খাওয়া দাওয়ার পরে নিয়ে যাব, আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে যাব। তো একদম ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওই ঘরে যাব কাজ করতে। এই যে কড়াটাকে ধুবো, তারপরে রান্নাঘরে এবারে জিনিসপত্রগুলো ওই ঘরে রাখতে যাব। তো এটা রেখে দিই। তো এই ঘর থেকে ফাইনালি কুলারটাও নিয়েছে ও। আর এই যে কুলারের এই দরজাগুলো নিতে হবে পরে। এই যে ও একা একা নিয়ে যাচ্ছে, ওর বন্ধু আসবে বলে আসলো না, এত ফালতু। বন্ধু বলল যে 10টার সময় আসবে, তো আমরা ওয়েট করলাম। 10টার বেশি হয়ে গেছে,
তো ওখানে ওয়েট করছি, তারপরে বলছে 12টার দিকে যাও। 12টা পর্যন্ত ওয়েট করে আছি। কুলারটা দুপুরবেলা তো থাকাই যাচ্ছে না, যাবে না, তো সেই জন্য এখন বলছে যে 5টার দিকে যাব। আমরা এই জন্য ওর যেহেতু 12টার দিকে যাবে বলে এই জন্য এই যে এখানে একটা সমস্ত মানে বিছানাপত্র তুলে নিয়ে চলে গেছি। আর আমার বর, আমি বলছি যে এখানেই শুয়ে পড়ো আজকে না হয়, কিন্তু আমার বরের এখানে তার শোয়া যাবে না, তার প্রচণ্ড গরম লাগছে। আমার থেকে ওর আরও বেশি গরম লাগছে, কারণ ও তো ওখানে থাকে, ওখানে তো বেশ ঠান্ডাতে থাকে। তো ঘরে ও আজকে যেহেতু মানে জিনিসপত্র চেঞ্জ হচ্ছে বলে ছুটি পেয়েছে, তো সেই জন্য কিন্তু এখন ওর এত গরম লাগছে বলার কথা নয়, কিন্তু কিছু করার নেই। ছেলেটা এরকম বললো যে আমি বিকালবেলা এ করবো। ফ্রিজটা আছে, ফ্রিজটাও নিয়ে যেতে পারবো না। আর কোনো বন্ধুই নেই আমার বর। সবথেকে দুঃখের কথা যে আমার বরের কোনো বন্ধু হয় না, আমি জানি না কেন বরের কোনো বন্ধু হয় না। শুনেছি গ্রামের বাড়িতে নাকি একটাই বন্ধু, একটা দাদা আছে, সেই দাদাটা। আর এখানে তো কোনো বন্ধুই হয় না, শুধুমাত্র ঠিক আছে কাজ করছে ব্যাস। এই মানে আমি কত করে বলি যে তুমি একটু এসো, মানে একটু বন্ধু হলে না একটু হেল্পও হয়ে যায়, বা একটু সুখে দুঃখে বিপদে আপদে সমস্ত কিছুতে পাওয়া যায় মানুষটাকে। কে কার কথা শুনবে? ওই যে একা একা নিয়ে যাচ্ছে। ভারী কুলারটা, অনেকটাই ভারী আছে। তো বেশি বকর বকর করবো না। ওই বাদ বাকি আমি তো অত বড় কুলারটা তুলতে পারবো না, ওই জন্য আমাকে ওই যে তার যে দরজা মতন এগুলো আছে ওইগুলো আমি ছোটো মানে টুকটুক করে নিয়ে যাব। তো ফাইনালি চলে এলাম নতুন রুমে। আর নতুন রুমের কন্ডিশনটা দেখাই একটু। এই যে পুরো জিনিসপত্র বই করে এই যে জামা কাপড় সব এইখানে রেখেছি। এখানে বেসিনটা খারাপ আছে, ব্যাস এইটাই। আর এই যে ঠাকুর তো সাজিয়ে দিয়ে গেছিলাম আগের দিন। আর এই যে রান্নাঘরের এই যে অবস্থা, যাই নয় তাই করে রেখেছি। এগুলোতে স্টিকার বসিয়ে, রান্নাঘরের অবস্থাটা খারাপ আছে, এই যে এই পোর্শনগুলো থেকে সব ছাড়ছে, তো এই জন্য ভাবছি এটাকে সুন্দর করে স্টিকার মেরে দেবো। স্টিকার আছে আমার কাছে। আর এ পাশের রুমটাতে দেখাই, এই পোর্শনটা তারটা খারাপ আছে, মানে এই তার জালিটা খারাপ আছে, তো এটাকে একটু ঠিক করতে হবে। আর এ পাশে এই যে টেবিলটাকে সাজিয়েছি। আর এই যে এই খাটটা আছে, ওইখানে একটা টেবিল ছিল বড় লম্বা টেবিল, ওইটার বদলে খাটটা রেখেছি। আর ওইটা নিয়ে আসিনি। আর এখানে জামা রাখার এও আছে। আর এই যে এখানে আমি আছি, এই যে দেখাচ্ছি একটু একটু করে সব জিনিসপত্র। আর শোয়ার রুমটার অবস্থা, লাইট জ্বালাই, আমি দরজা লাগিয়ে রাখছি অন্ধকার এই জন্য। এই যে শোয়ার রুমের অবস্থা, এই যে এইটা ঠিক করতে হবে টুকটুক টুকটুক করে গুছাতে। অনেক টাইম লাগবে, এখনও কিছুই হয়নি বলতে গেলে। তবে কুলারটা ফিট করেছি, এই যে কুলারটা ফিট করতে পারা গেছে, এটাই একটা ভালো হয়েছে বেশ। মোটামুটি বেডরুমটা আগে ক্লিয়ার করেছি, এই যে বেডরুমটাকে সুন্দর করেছি। আর এখানে আলমারিতে কিছু জিনিসপত্র এইভাবে সাজিয়ে রেখেছি, কিছু জিনিস রেখেছি, এখনো অনেক জিনিস ঢুকবে। আর উপরে কিছু তুলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা এখনো গোছানো হয়নি, কারণ প্রথমে এখানে চিটাতে হবে, তারপরে গুছাবো, তো সেই জন্য রান্নাঘর হয়নি। এই ঘরটা মোটামুটি একটু করেছি। এই যে পর্দা এখানে লাগিয়ে দিয়েছি, কারণ এখানে যেহেতু কাঁচটা নেই সেই জন্য এখানে পর্দাটা লাগিয়েছি। আর এই যে এটাকে সুন্দর টেবিলটাকে একটু করেছি। আর এখানে যত জিনিস ছিল এগুলো মোটামুটি ঠিক করেছি, তাও অনেকগুলো রেশন বাকি আছে, এগুলোকে গুছাতে হবে ঠিকঠাক জায়গায়। আর এখান থেকে অনেকটাই ফাঁকা করেছি, আবারও কিছু করতে হবে। এই যে
আর আমরা কোন ঘরটাতে ছিলাম, এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি, তো সেই ঘরটা এখন দেখাবো, চলুন। এই যে ওই যে লাল কালারের একটা গামছা ঝুলছে, ওটা ওইখানে আমরা ছিলাম। ওই যে লাল কালারের গামছা, এখানে রোদের জন্য তো দেখা যায়নি, তো 4 তলাতে ছিলাম। এখানেও সবজি বাগান করেছে, এই যে ভীষণ রোদ, ওই উপরে থাকতাম আমরা। আর এই পোর্শনে মন্দিরটা ছিল, রাত্রে একটু লাইট জ্বলে, এই একটা পতাকা দেওয়া আছে ওইখানে। এটা আমাদের নিচে, এই যে গাছ এসছে, নিচের পরে এই যে এটা আমাদের রুম। এখনো গোছানো তেমন হয়নি, এগুলো ফ্রিজটা মাত্র এলো, তো তাই জন্য এখনো গোছানো হয়নি ঠিকঠাক। এই যে ফ্রিজটা মাত্র এসছে এখন, তো টুকটুক করে গোছাবো। এই যে এগুলো একটু গুছিয়েছি, ওইগুলো গুছিয়েছি। তারপরে এই যে রান্নাঘরটা এখনো গোছানো হয়নি, তো এটা করতে হবে। এই যে বারান্দাটা দেখাই, এখানে কুলারটা রাখা হয়েছে, আর এই যে এখানে একটা খাট, এটা জমা করে দেবো। আর এই যে এত ইট, এগুলো সব মানে জমা করতে হবে এগুলো। এটা সুর একটা, এটা নেব, এখানে জুতো রাখবো, এটাই। তো এখন এই যে আমরা থাকতাম, এই যে এইখানে দেখাই কোথায় থাকতাম। এই যে এই ঘরটাতে থাকতাম, এরই পাশের নিচেরটাতে চলে এসছি, এই গাছ থেকে দেখা যাচ্ছে, ওইখানে থাকতাম। ওই উপরে নেট দেওয়া আছে, একদম উপরটাতে থাকতাম। এই যে এখানে চলে এসছি। আর বাইকটাতে এখানে একটু এনারা ঘিরে রেখেছে কিছু গাছ টাছ লাগানোর জন্য। এখানে এই গাছটা আছে, এই গাছটা আছে, ওই গাছটা আছে, 3টে গাছ আছে। আগে উপর থেকে ময়ূরটাকে দেখাতেই পারতাম না, তো এখন নিচ থেকে কিন্তু ময়ূরটাকে সুন্দরভাবে দেখানো যাচ্ছে। আর এখন মানে গরম কিন্তু বেশি একটা নেই, উপরে যা গরম সহ্য করেছি, তো এখন কিন্তু আর গরম লাগছে না। আর বিকালের দিকে কিন্তু একটু মেঘলা করে মানে বৃষ্টি মতন আসবে মনে হয়, তো মেঘ উঠেছে ভীষণ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এরকমভাবে নতুন কোয়ার্টারটাকে সাজালাম। তো টাটা।